স্বাগত নিশির আধারের দুনিয়ায়। এটা নিশি গল্পের হাউস, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে অজানা, অদেখা আর অস্বস্তিকর সত্য, যা হয়তো আপনি শুনতে চান না, তবুও কৌতূহল আপনাকে টেনে আনে এখানেই। এখানে বলা হয় সেই সব গল্প যেগুলো রাতের নীরবতায় হাওয়ার সঙ্গে ফিসফিস করে, যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই বেরিয়ে আসে আপনার দুঃস্বপ্ন হয়ে। তাহলে আলোটা একটু কমিয়ে দিন, দরজাটা লক করে নিন, কারণ আজকের গল্প শুরু হচ্ছে এখনই, শুধুমাত্র নিশি গল্পের হাউসে। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা ভবিষ্যতের স্বপ্নের মধ্যেও তাকে তাড়া করে বেড়ায়। আজ যে গল্পটা বলবো সেটা শিশুর চোখে দেখা, যা বড়দের মনেও ভয় ধরাতে পারে এমন এক রাতের কথা। তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। সারাদিন ছোটাছুটি, দৌড়দৌড়ি আর লেকের জলে সাঁতার কেটে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সেদিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে। কিন্তু হঠাৎ ভোর 4টের দিকে আমার ঘুম ভেঙে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অসম্ভব তেষ্টা পাচ্ছিল, মনে হচ্ছিল জল না খেলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে আলো জ্বাললাম। ঠিক তখনই মাসির কুকুরটা দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালো। লেজ নাড়িয়ে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে একা যেতে দিতে চাইছে না। নিচে নামার সময় মনে হচ্ছিল আজ বাড়িটার ভেতরটা অস্বাভাবিক রকম শান্ত। এই শান্তির মধ্যে কোথাও একটা চাপা ভয় লুকিয়েছিল। আমাদের ঘরের সিঁড়িটা ছিল দক্ষিণ পূর্ব কোণায়। বাঁদিকে একটা লম্বা অন্ধকার করিডর, সেই করিডরের একদম শেষে মূল দরজা, মাঝখানে একটা স্টোর রুম, ডান পাশে টয়লেট আর একেবারে উত্তরের কোণায় রান্নাঘর। আমি সিঁড়ির মাঝামাঝি নামতেই হঠাৎ কুকুরটা থমকে দাঁড়িয়ে গেল। উত্তেজনায় ওর শরীর শক্ত হয়ে গেছে। ও চোখ দুটো সোজা তাকিয়ে আছে আমার বাঁদিকে সেই অন্ধকার করিডরের দিকে। তারপর ও দাঁত বের করে গর্জন করতে শুরু করলো। প্রথমে ভাবলাম হয়তো কোনো শব্দ পেয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড এর মধ্যেই ওর গর্জন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম করিডরটার দিকে, আর তখন দেখি করিডরের ভিতর দাঁড়িয়ে আছে একটা পুরো কালো মানুষের মতো গরনের ছায়া। ওর কোনো মুখ নেই, চোখ নেই, এমনকি কাপড়ের কোনো আকারও বোঝা যায় না, শুধু মানুষের মতো একটা অবয়ব। কিন্তু এতটাই কালো যেন আশেপাশের আলো পর্যন্ত শুষে নিচ্ছে। 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড ওটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কুকুরটা তখনও কাঁপতে কাঁপতে গর্জন করছিল, আর আমি নড়তে পারছিলাম না। চিৎকার করতে চাইছিলাম কিন্তু পারলাম না। ভয়ে আমার গলা যেন আরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর ওই অবয়বটা ধীরে ধীরে একটা হাত তুলল। আমি বুঝতেই পারছিলাম না ও কি আমাকে ডাকছে নাকি হাত নাড়ছে। শুধু এটুকু জানতাম আমার পুরো শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ সেই ছায়াটা পিছনে ঘুরে স্টোর রুমের ভিতর ঢুকে গেল, একটাও শব্দ না করে। আর ওটা অদৃশ্য হতে আমি পাগলের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই। এরপর আমি অনেকক্ষণ ভয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম, ভাবছিলাম মাকে ডাকবো না মাসিকে। শেষে নিজেকে বোঝালাম আলোই নিরাপত্তা। আমি ঘরের সব লাইট জ্বালালাম আর সাহস করে আবার ফিরে এলাম সিঁড়ির দিকে। এবার ধীরে ধীরে স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। স্টোর রুমের সামনে গিয়ে স্টোর রুমের দরজায় হালকা করে ঠেলা দিলাম। আর কি দেখলাম জানো? ভেতরে কেউ নেই, একদম ফাঁকা। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে উপরে ফিরে গিয়ে মাকে ডেকে সব খুলে বললাম।
মা শুনে বলল, স্বপ্ন দেখেছিস। পরের দিন সকালে আমার বড় ভাই, যে আলাদা গেস্ট রুমে থাকতো, সে সকালে টিফিন করতে রান্নাঘরে থাকে। তোমরা হয়তো ভাবছো গল্পটা এখানেই শেষ, কিন্তু না, হয়নি। এর বহু বছর পর আমার বড় ভাইয়ের সাথে আমার আবার দেখা হয়, কারণ সে পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছিল। সে যখন ফিরে আসলো, তাকে আমি আমার সেই 10 বছর আগেকার আমার সেই ভোরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলি। ভাই আমার সব কথা শুনে বলল, সেদিন হঠাৎ আমার মনে হয়েছিল কিছু একটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, খুব অন্ধকার, খুব অশুভ কিছু। আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়, যেন কেউ জোর করে আমার চোখ বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি জানি আমার চোখ খোলা ছিল। এর 5 সেকেন্ড পর সব স্বাভাবিক হয়ে যায়। আমি ভাবি হয়তো আমার কোনো সমস্যা। এরপর আমি ডাক্তার দেখাই, কিন্তু কিছুই ধরা পড়েনি। সত্যি বলতে আজও জানি না ওটা কি সত্যি কোনো অশুভ সত্তা ছিল, নাকি নিছকই অদ্ভুত কোনো কাকতালীয় ঘটনা। একটা শিশু আর একজন প্রাপ্তবয়স্কের একই দিনে দুই ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু সত্যি বলতে, যখনই মনে পড়ে কুকুরের সেই গর্জন, করিডোরে দাঁড়িয়ে থাকা কালো ছায়াটা, আর ভাইয়ের চোখের সামনে অন্ধকার নেমে আসা, তখন মনে হয় হয়তো ওটা সত্যিই বাস্তব ছিল। এটা আমার প্রথম প্রয়াস গল্প পাঠে। আমি বুবাই। গল্পটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না যেন, কারণ আপনাদের উৎসাহ আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আবার দেখা হচ্ছে আগামী মঙ্গলবার রাত 10:30টায় নিশির গল্প হাউসে।